আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله. أيضا قال تعالى رب ارحمهما كما ربياني صغيرا. أيضا قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. কবি জানি ডাকাশিবে এবারে ঘর সারিতে আপন পোশাক খুলে খোলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, ঠিক না? সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি হইলেন না। আল্লাহুম্মা মাওলানা ও আলা আলি
से जबान खोले ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा जोरे ला इलाहा हरे खेलो मोमिन प्रेम खेला मोरा रागे मरण बाला जीवित प्राणे मरते पारले जीवित प्राणे मरते पारले गुछिबे जा ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। एक साथ जबानटा खुले कয়েক মর্তবা ইসমে জাতের জিকির করুন। ইসমে জাত আল্লাহ 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 জোরে Allah 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 जोआर शेषे भाटार पड़ल चिंता करले ना रे मन जोआर शेषे भाटा पड़ल चिंता करले ना रे मन जेते हबे कबरेते आशिले ताहार समान जेते हबे कबरेते आशिले ताहार समान जोआर शेषे भाटा पड़ल चिंता करले ना रे मन लाल 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 माटी पिंजरा खानी माटी मिशिबे जानी माटी पिंजरा खानी माटी मिशिबे जानी आदर जत्न करले कारे दिया ए तो तुलसाबान आदर जत्न करले कारे दिया ए तो तुलसाबान जुआर शेषे भाटार पड़ल चिंता करले ना रे मन अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। उपस्थित शुक्रवारी जामे मस्जिद कमिटिर उद्योगे और ग्रामबासीर उद्योगे आजके 12तम আজিমুসান सुन्नी महासम्माननेर सम्मानित सभापति जनाब मोहम्मद माहफिलउद्दीन मिया साहेब बाराकाल्लाहु फी हायातिही सह सभापति जनाब मोहम्मद मुजाम्मिल मिया साहेब जनाब मोहम्मद आरमान आली साहेब बाराकाल्लाहु फी हायातिहिमा आलोचना करेছেন आजमिरगंज उपजेला इस्लामी सुन्नी युव संघेर सम्मानित सभापति श्रद्धाभाजन हजरत मौलाना कारी জাহিদুল ইসলাম বিপ্লবী साहेब মাদ্দাজিল্লাহুল আলী आलोचना करेছেন बाटी एलाकार गौरव सुमिष्टभाषी वक्ता हजरत मौलाना মহিবুর রহমান কুতুব साहेब बाराकाल्लाहु फी हायातिही आलोचना करेছেন आमार स्नेहेर
আমার আদরের হযরত মাওলানা দ্বীন ইসলাম আল কাদি সাহেব সহ সভাপতি আজমিরগঞ্জ উপজেলা ইসলামী সুন্নি যুব সংগঠন, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, আজকের মাহফিলের শ্রোতাবৃন্দ সকলের প্রতি আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো বড় করে বলেন, কারণ আপনারা জানেন এই করোনাকালীন সময়ে এখনো তো শেষ হয় নাই, শেষ হয়েছে? এই করোনাকালীন সময় একটা সময় গেছে মসজিদে একসাথে আমরা জামাতে নামাজ পড়তেও পারি নাই, ফাঁকা ফাঁকা করে দাঁড়াতে হয়েছে, ঠিক কিনা বলেন? এই সময় যে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখছেন, ওই আল্লাহর শুকর আদায় দরকার আছে কি নাই? আমার ভাইয়েরা রে, ও নবীর উম্মতের দল, যেই মালিক, যেই আল্লাহ আমাদেরকে এত বড় মহামারী থেকে, এত বড় বিপদ থেকে বাঁচায় রাখলো, আমার আপনার মতো কত মানুষ আজকে এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে আছে, ঠিক কিনা? এরে আমার যুবক ভাইয়েরা, আমার তোমার মতো কত মানুষ, কত যুবক হাসপাতালের বিছানায় শুয়ে আছে, কত যুবক বিদেশের বাড়িতে মা হারা, বাবা হারা, স্ত্রী পুত্র আপনজন হারাইয়া করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। বাবা মা লাশটা পর্যন্ত দেখতে পারে নাই। এর নবীর উম্মত লাশটা পর্যন্ত একজন বন্ধু দেখার সুযোগ পায় নাই, মা বাবা দেখার সুযোগ পায় নাই। কত মানুষ আজকে এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে আছে। যে আল্লাহ আমাদেরকে এত বড় করোনা মহামারী থেকে হেফাজত করে আজকের মাহফিল পর্যন্ত বসার সুযোগ করে দিয়েছে, ওই মাওলার দরবারে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা রে, ও নবীর উম্মত, আজকের এই মাহফিলে বসে শুকর আদায় করি এই জন্য, অন্য কোন নবীর উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন, যেই নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আদম নবীর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা নবীর উম্মত, যেই যত নবীর উম্মত হক আমাদের মতো শ্রেষ্ঠ নয়। আল্লাহ বলেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এরে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। এই উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদম জাতকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। ও নবীর উম্মত, ওই আদম জাতির মধ্যে আরেকটা দলকে আমার আল্লাহ আরো বেশি মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই সমস্ত মানুষের মধ্যে আদম জাতরা যেমন শ্রেষ্ঠ, আদম জাতির মধ্যে একদল মানুষের আমার আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই মানুষগুলি হলো তোমাদের মাঝে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে বড় দামি মানুষ, বড় সম্মানী মানুষ, যেই মানুষদের অন্তরে আল্লাহর ভয় আছে, যেই মানুষদের অন্তরে আল্লাহর ভয় আছে। আরে মুমিনের দল, আজকে আজমিরগঞ্জের শুক্রবারী জামে মসজিদের গ্রামবাসীর উদ্যোগে মাহফিলে আমরা যারা বসলাম, প্রত্যেকটা ইমানদার মুমিন আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে এখানে বসছি। ও নবীর উম্মত, যেই নবীর মহব্বত নিয়ে বসলাম, ওই নবীর মতো কোনো নবী নাই। আর যেই নবীর উম্মত হলাম, ওই নবীর উম্মতের মতো দামি কোনো নবীর উম্মত না। তাইলে এই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? আরো বড় করে বলেন খুশি না বেজার? জবানটা খুলে উচ্চ সুরে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ও নবীর উম্মত, এই সমস্ত বিপদ মহামারী আল্লাহ দিবেন পরীক্ষার জন্য, পরীক্ষায় যেন আমরা পাস করতে পারি, ফেল যেন না করি। কারণ এই বিপদ আল্লাহ এমনিতে দেয় না, বান্দা নিজের হাতে কামাই করে লয়, নিজের হাতে কামাই করে লয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস, আল্লাহ বলেন জলে স্থলে সাগরে যেই বিপদ আপদ দেখা দেয়, এইগুলি অন্য কিছু না, এইগুলি হলো মানুষের হাতের কামাই। বান্দা তুমি যা করছো, এই রাতে শুয়ে শুয়ে যদি চিন্তা করো সারা দিন কি করলাম, ভালো কাজ কয়টা করলাম, খারাপ কাজ কয়টা করলাম, নিজের কাছেই ধরা পড়ে যাবে আমি কোনটা পাওয়ার উপযুক্ত মানুষ, আমি কি রহমত পাবো নাকি গজব পাওয়ার উপযুক্ত হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? হিসাব যদি নিজে মিলাই নেবেন, কোনটা
আমি পাইতে পারি আল্লাহর কাছ থেকে হিসাব মিলে যাবে। এর নবীর উম্মত, এত বড় কঠিন মুহূর্তে আল্লাহ আমাদেরকে এখানে বসবার সুযোগ দিলেন। আল্লাহ যদি তৌফিক দেয়, মদিনার কামলেওয়ালা রাসূলের খাতিরে এমন কিছু কথা বলার চেষ্টা করব, আপনারাও নিয়ত করেন শোনার জন্য, যেন আপনার আমার সকলের যেন এইগুলি উপকার হয় এবং দিন ধর্মের উপকার হয়। আমরা যেন এমন কিছু কথা শুনবার তৌফিক আল্লাহ দান করে, বলবার তৌফিক দান করে। সকলে জোরে সরে বলি আমিন, আরো বড় করে বলি আমিন। আমি ভূমিকা লম্বা করব না, কারণ 10:30টার পরে তো মাইকে নিছি, ভূমিকা লম্বা করলে ওয়াজ লম্বা হয়ে যাবে। ছোট করে ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় ঢুকে যাব। আমরা মুসলমান, আমাদের কিছু দায়িত্ব আছে কিনা? কথা বলেন। এখানে কেউ আছে মা, কেউ আছে বাবা, আছে কিনা? মাইকের আওয়াজ শুনতেছে না মহিলারা? কেউ মাইকের আওয়াজ শুনতেছে মা ঘরে থেকে, কেউ আছে বাবা, কেউ আছে ছেলে, কেউ আছে বাবা, কেউ আছে মেয়ে, কেউ আছে মা, আছে কি নাই? এছাড়া কি আর দুনিয়া চলতেছে? আছে তো। কিন্তু আমি যে বাবা হলাম, আমার কি দায়িত্ব? আমি যে মা হলাম, আমার কি দায়িত্ব? আমি যে সন্তান হলাম, মা বাবার প্রতি আমার কি দায়িত্ব জানা দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে আওয়াজ আছে কি নাই? আমার ভাইয়েরা রে, ও নবীর উম্মতের দল, প্রথম দায়িত্বটা আমি বলবো, সন্তান যখন ছোট হয়, ছোট্ট বড় সন্তান জন্ম নেওয়ার পর মা বাবার কি দায়িত্ব শুনে নেন। আজকে সন্তানের কাছে ধর্মের কথা কেন ভালো লাগে না? না লাগার কারণ হলো, শুরু থেকে যদি তাকে ধর্মীয় ভাবে গঠন করা না যায়, শেষ পর্যন্ত ধর্মের কথা তার কাছে ভালো লাগবে না। এ নবীর উম্মত, মায়ার নবী বলেন, যখন সন্তান জন্ম হয়, সন্তান জন্মের পর তার এক কানে আযান আর এক কানে ইকামত শোনায়া দাও। দেয়নি? দেয় না? এক কানে আযান আর এক কানে ইকামত শোনায়া দাও। 2 নম্বরে রাসূল বলেন, এই সন্তানের বয়স যখন 7 বছর 7 দিন হয়, কতদিন? 7 দিন যখন সন্তানের বয়স হয়, 7 দিনের দিনে ওই সন্তানের সুন্দর একটা নাম রাখো, ওই সন্তানের সুন্দর একটা নাম রাখো। মাথাটা মুন্ডাও, মাথা কামাও, চুল ফালায়া দাও এবং ওই সন্তানের জন্য একটা আকিকা দিয়ে দাও। কয়টা কাজ? কয়টা কাজ? সপ্তম দিনে 3 কাজ। 1 নম্বর হলো সুন্দর নাম রাখো, 2 নম্বরে হলো তার আকিকা দাও, 3 নম্বরে রাসূল বলেন তার মাথা মুন্ডাও। অর্থাৎ আকিকা দেওয়া, নাম রাখা, মাথা মুন্ডানো সপ্তম দিনের কাজ। এরপর আমার নবী বলেন, সন্তান যখন কথা বুঝতে শুরু করে, কথা শুনতে শুরু করে, যেদিন কথা বললে কথা বুঝে, রাসূল বলেন, রে ওই দিন তোমার দায়িত্ব হলো, দুনিয়ার মানুষ, তোমার সন্তানের 3টা আদব তুমি শিখাইবা। আদিবু আওলাদাকুম বিসালাসি খিসালিন। ও উম্মত, তোমার সন্তানের তুমি 3টা আদব শিখাইবা। এর মধ্যে 1 নম্বর আদব হলো হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা তোমার সন্তানের শিখাও। মা বাবা শুনে নেন, কি শিখাবেন আপনার সন্তানকে? প্রথম যেদিন থেকে সন্তান কথা বুঝতে শিখে, কথা বুঝতে শিখে, এদিন থেকে সন্তানকে শিখাতে হবে নবীর ভালোবাসা। কার ভালোবাসা? কোন নবীর? কথা বলেন, কোন নবীর? আমার আপনার নবী নাকি ঈসা নবীর? মুসা আলাইহিস সালামের? ইব্রাহিম নবীর? আমার নবী বলেন, হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা শিখাও। তুমি যেই নবীর উম্মত, তোমার সন্তানের ওই নবীর ভালোবাসা শিখাও। এরিয়াজ মিরগঞ্জের নবীর প্রেমিকের দল, সন্তানের সর্বপ্রথম যেদিন কথা বুঝতে শুরু করে, ওই সন্তানকে নবীর বিরুদ্ধে না দিয়া নবীর ভালোবাসা যেদিকে, ওই দিকে দেওয়া মা বাবার দায়িত্ব। ওরে মা বাবা শুনিয়া নাও, ওই সন্তানটারে নবীর ভালোবাসা শিখানো হলো দায়িত্ব। রাসূল বলেন, নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর ভালোবাসা শিখাইলে এই সন্তান বড় হইয়া নবীর ভালোবাসার কথা বলবে। আর ছোট্টবেলা থেকে যদি ওই সন্তানটারে নবীর বিরুদ্ধে দাঁড় করায় দাও, ছোট্টবেলা যদি নবীর বিরুদ্ধে তারে দাঁড় করায় দাও, এই সন্তান বড় হলো নবীর বিরুদ্ধে দাঁড়াবে। এই জন্য ছোট্টবেলা থেকে তোমার সন্তানের নবীর ভালোবাসা শিখায়া দাও।
কথা কি আমার না নবীর? নবী বলেন তোমার সন্তানের ছোট্টবেলা থেকে নবীর ভালোবাসা শিখাও। 2 নম্বরে হলো ও দুনিয়ার মানুষ, তোমার সন্তানের ওয়াহুব্বি আহলে বাইতিহি, তোমার নবীর আওলাদের ভালোবাসা শিখাও। ইমাম হাসান হুসাইন হযরত আলী মা ফাতেমা তাদের আওলাদের ভালোবাসা শিখাও। ও নবীর উম্মত তোমার সন্তানের নবীর ভালোবাসা শিখাও, নবীর আওলাদের ভালোবাসা শিখাও। কেন? এমন একটা দল আসবে রে যারা টুপি পাঞ্জাবি দাড়ি জুব্বা সব ঠিক থাকবে, কিন্তু ইমাম হুসাইনের দুশমন, নবীর আওলাদের দুশমন তারা হয়ে যাবে। আছে কি নাই? কারবালাতে এজিদ হইছেনি, এজিদ ইমাম হুসাইনের দুশমন না? নবী যে বলছেন, কেন বলছেন? 1000 বছর আগে আল্লাহর হাবিব সতর্ক করে গেছেন, সাবধান তোমার সন্তানের নবীর ভালোবাসা শিখাও, নবীর আওলাদের ভালোবাসা শিখাও। কেন নবীর ভালোবাসা তোমার সন্তানের শিখাইবা? কেন ওই আওলাদের ভালোবাসা শিখাইবা? কারণ ঈমান ঠিক থাকবে না, নবী বাদ দিলে ঈমান ঠিক থাকবে না, নবীর আওলাদের দুশমনি করলে ঈমান ঠিক থাকবে না। এর নবীর উম্মত 3 নম্বরে নবী বলেন ওয়াকিরাতিল কুরআন, তোমার ওই সন্তানের কোরআনের তেলাওয়াত শিখায়া দাও। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত তোমার সন্তানের শিখাও রে মা বাবা। সন্তানের যখন শিখাইবা, সন্তানের যখন আদব শিখাইবা, আমার রাসূল বলেন দান করলে যেমন সওয়াব পাওয়া যায়, দুনিয়াতে যত দান করছো নিজের সন্তানের যদি আদব শিখাও, ইলমে দ্বীন শিক্ষা দাও, এটাই হবে সবচেয়ে বড় সওয়াবের কাজ। তাইলে নিজের সন্তানকে ইলমে দ্বীন শিখাইতে হবে কিনা? কার পক্ষে? নবীর পক্ষে না বিপক্ষে? কষ্ট হইতেছে আপনাদের? কোন দিকে শিখাইতে হবে, নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে আপনার সন্তানকে শিখাতে হবে, নবীর কথা শিখাতে হবে, নবীর ভালোবাসা শিখাতে হবে। এর নবীর উম্মত আর সন্তানের দায়িত্ব হলো, ও সন্তান তুমি যখন আস্তে আস্তে বড় হইতে শিখবা, কথা বুঝতে শিখবা, তোমার মা বাবার খেদমত করা হলো তোমার দায়িত্ব। কিন্তু কপাল পোড়া আজকে অনেক সন্তান দেখা যায় বড় হইবার পর মা বাবার কথা শুনতে চায় না। আছে কিনা বলেন? রে সন্তানের দল, মা বাবার কথা তুমি শুনতে চাও না, মা বাবার কথা কেন শুনতে চাও না? ওরে যুবক ভাই অনুরোধ করি বলি, ওই মা বাবা এমন এক ধন, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলেন আল্লাহর ইবাদত করবার পর সর্বপ্রথম তুমি যার সাথে সদাচরণ করবা সে হলো তোমার মা এবং তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। তাইলে মা বাবার সাথে সদাচরণ করার কথা কে বলেছেন? ও সন্তান, মা বাবার সাথে সদাচরণ করতে বলেছেন আমার আল্লাহ। রাসূল বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবা তোমার বেহেশত, মা বাবা তোমার দুজক। শুধু এখানে না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন রে উম্মতের দল শুনিয়া নাও, এই দুনিয়াতে যত গুনাহ আছে আমার আল্লাহ ক্ষমা করে দেয়, তবে একটা গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না, দুনিয়া থেকে শাস্তি না দিয়া তারে নেয় না। এই গুনাহটা হলো যেই সন্তান তার মা বাবার সাথে বেয়াদবি করে, যেই সন্তান তার মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার অবাধ্য হয়, মরার আগে আল্লাহ তারে দুনিয়াতে শাস্তি দিয়া নেয়। মরার আগে দুনিয়াতে শাস্তি দিয়া নেই। কার সাথে বেয়াদবি করলে? কথা বলেন কার সাথে? এমন সন্তান আসেনি বেয়াদবি করছে? আছে না? কথা বলেন আছে না? রে সন্তানেরা, ও যুবক ভাই মুরব্বী বাবারা অনুরোধ করে বলে যায়, মা বাবার সাথে বেয়াদবি করলে মরণ কালে কলমা নসিব হবে না। আমার বাইরে নবীর যুগে যুবক, ওই যুবকের নাম হলো আলকামা। আলকামা যুবক মৃত্যুর সময় বড় ব্যবসায়ী, টাকা পয়সা ভালো আছে, মৃত্যুর সময় যখন এসে গেছে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে কাতরাচ্ছে।
স্ত্রী বুঝতে পারলেন স্বামী মনে হয় আর বেশি দিন বাঁচবে না, কোন সময় জানি মরে যায়। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, ও স্বামী, মৃত্যুর বিছানায় পড়ে আছো, না জানি কোন সময় আজরাইল ডাক দিয়ে নেয়। স্বামী রে, বেশি বেশি করে কালেমা শরীফ তুমি পড়তে থাকো। কি কালেমা শরীফ কি পড়বা? বিবি বলে, স্বামী কালেমা শরীফ পড়তে থাকো। কপাল পোড়া মুসলমান, ও আলকামা সব বলতে পারে কিন্তু জবানে কালিমা বের হয় না। সব বলতে পারে, আলকামার জবান দিয়ে কালিমা শরীফ বের হয় না। রে আলকামার বিবি বারবার বলে, স্বামী আমার কলমা শরীফ পড়েন। আলকামার জবানে কলমা শরীফ বের হয় না। স্ত্রী একটা দৌড় দিলেন আমার মায়ার নবীর দরবারে, কারণ ওখানে সারা এই সমস্যার সমাধান না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কাছে গেলেন, আল্লাহর নবীকে যায় সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার আলকামা আমার স্বামী, সে আপনাকেও ভালোবাসে, হুজুর মৃত্যু শয্যায় পড়ে আছে, জবান দিয়ে কলমা পড়তে পারে না। আল্লাহু আকবার বলেন। কি পড়তে পারে না? কষ্ট হইতেছিল আপনাদের? বড় মনোযোগ দিয়ে শুনিও রে যুবক ভাই। কই কলমা নসিব হয় না? রাসূল বলেন কলমা নসিব হয় না, এটা কি তোমার কথা সত্য? জি হুজুর, আমি সত্য বলছি। দুইজন সাহাবীকে নবী পাঠাইলেন, সাহাবীরা যাও তো খবর নিয়ে দেখো আলকামা যে কলমা পড়তে পারে না, তার স্ত্রীর কথা সত্য না মিথ্যা। খবর নিয়ে দেখলো, হযরতে বেলালও আছে সাথে। খবর নিয়ে দেখলেন হুজুর সত্য কথা, আলকামা কলমা শরীফ পড়তে পারে না। আল্লাহর নবী খবরটা পাইয়া ডাক দিয়ে বলে, ও সাহাবীরা বলো, আলকামার মা বাবা কেউ বেঁচে আছে কিনা বলো। সাহাবীরা বলে, হুজুর আলকামার বাবা নাই, মা বেঁচে আছে। আল্লাহু আকবার বলেন। তাইলে আলকামার কেন কলমা নসিব হয় না? নবী জানে কি জানে না? কথা বলেন, জানেনি। কে বলবা নবী গায়েব জানে না? কার কোন কারণে কোন বিপদ, এটাও আমার নবী বলতে পারে। ওই মায়ের নবী ডাক দিয়া বলে, রে সাহাবীরা, খবর নাও, আলকামার মার যায় খবর দাও, আমি নবী তার কাছে যাইয়া দেখা করব। যদি আসতে পারে তাহলে আসবে, না পারলে আমি রাসূল তার সাথে যাইয়া দেখা করব। এই খবর যখন দিলেন আলকামার মার কাছে, ওগো আলকামার মা, নবী আপনারে ডাকছেন, আপনি আসতে পারলে আসবেন, না হয় নবী আসবে। বৃদ্ধা মহিলা বলেন, না না, এত বড় বেয়াদবি আমি করতে পারি না। মায়ার নবী আমার কাছে আসা লাগবে না, আমি নিজেই হেঁটে হেঁটে নবীর দরবারে যাব। বৃদ্ধা মহিলা হাতে লাঠি বর করে করে নবীজির দরবারে যায় হাজির হয়। আল্লাহর নবীর কাছে যায় হাজির হয়ে সালাম দেয়। নবীর সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি আমাকে ডাকছেন? রাসূল বলেন, হ তোমারে ডাকছি। তুমি কি আলকামার মা? কই জি হুজুর, আমি আলকামার মা। ও আলকামার মা, বলো দেখি তোমার সন্তান কেমন ছিল? আল্লাহু আকবার বলেন। মহিলা বলে, হুজুর আমার ছেলে আলকামা তো বড় ভালোই আছে। ভালো ছেলে? কি ছেলে? আল্লাহর নবী বলেন, মহিলা তোমার ছেলে কেমন, কেমন সন্তান তুমি ভালো করে বলো। মহিলাকে, হুজুর আমার ছেলে তো ভালো সন্তান, আমার ছেলে তো খারাপ না, ভালো। এর নবীর উম্মত, মা বাবার জীবনে যত কষ্ট দাও, মা বাবা কোনদিন সন্তানের বদনাম করতে চায় না। রে সন্তান, তুমি ঘুরে ঘুরে মার বিরুদ্ধে বাবার বিরুদ্ধে নালিশ দিতে পারো, স্ত্রীর কথা শুই না মারে গালি দিতে পারো, বউয়ের কথা শুই না বাবারে কষ্ট দিতে পারো। মা বাবা কোনদিন সন্তানের বিরুদ্ধে কথা কয় না। আল্লাহর হাবিবের কাছে বলে, হুজুর আমার আলকামা বড় ভালো, আমার আলকামা বড় ভালো, আমার ছেলে তো ভালোই আছে। আল্লাহর নবী বলে, রে মহিলা, আমি নবীর কাছে কথা লুকায়ও না, সত্য কথা প্রকাশ করে দাও, কারণ আমি রাসূল জানি তোমার আলকামা কেমন। আল্লাহু আকবার বলেন। মহিলারে তুমি লুকাইও না, আমি রাসূল জানি তোমার আলকামা কেমন। মহিলাটা কেঁদে কেঁদে বলে, হুজুর। ওই মহিলাটা কেঁদে কেঁদে বলে,
আমার আলকামার ব্যাপারে আপনার কাছে না বলে আর পারি না। নবীকে অনেক চেষ্টা করেছি, আলকামার বিরুদ্ধে বলবো না, আপনি নবীকে শোনাবো না, অনেক চেষ্টা করছি হুজুর, না শোনায়া পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা সব দিকেই ভালো ছিল, তবে একটা অভ্যাস ছিল, স্ত্রীর কথায় আমি মার কথার অবাধ্য হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন, আসেনি? বাবার কথায় মারে কষ্ট দেয়, আছে কিনা? আমার ভাইরা রে, মহিলাটা কেঁদে কেঁদে বলে, নবী স্ত্রীর কথায় আমি মায়ের অবাধ্য হয়ে যেত। রাসূল বলেন, আমি বুঝতে পারলাম এটাই আলকামার বড় অপরাধ। এই অপরাধের কারণে তার শাস্তি পাওয়া লাগবে। নবী আমার গেলেন আলকামার বাড়িতে, যাইয়া সাহাবীরা বলে, সাহাবীরা রে, তোমরা একটা লাকড়ি দিয়া চুলা বানাও। চুলা বানানো হলো লম্বা ঘটনা। চুলা বানাইলেন, আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। নবী বলে, সাহাবীরা আলকামারে ধরো, আলকামারে ধইরা এই আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলে, হুজুর এই আগুনে আমার ছেলে আলকামারে জ্বালায় দিবেন? নবী বলে, হয় আগুনে জ্বালায় দিব। কেন জ্বালাইবেন হুজুর? ও আলকামার মা, এই আগুনে জ্বালায় দিব একমাত্র কারণ তোমার আলকামারে তুমি মা যতক্ষণ ক্ষমা না করবা, আমি নবী ওই সন্তানের আর দুনিয়াতে রাখতে চাই না। আল্লাহু আকবার বলেন। ধরলেন, আগুনে ফালায়া দিবে। দুনিয়ার সন্তানের রে, ও মা বাবার সন্তান, তুমি আমি মা বাবার যতই কষ্ট দেয়, মা বাবা কোনদিন আমাদের কষ্টের কথা স্মরণ রাখে না। আমাদের কষ্ট যখন শুরু হয়, তারা তাদের কষ্ট ভুলে যায়। যখন দেখলেন সন্তানরে আগুনে ফেলে দিবে, এমন সময় মা ডাক দিয়া বলে, নবী আমি আমার সন্তানের ক্ষমা করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানের কষ্ট দিবেন, আমি মা সইতে পারি না। ও নবী, আমি আমার সন্তানের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মা কত বড় দয়ালু। ও সন্তান, এমন মারে যারা কষ্ট দিছো, এমন বাবারে যারা কষ্ট দিছো, মা আজকে এতিমের মতো এই শুক্রবারে গ্রামের কবরের নিচে এতিমের মতো ঘুমিয়ে আছে। বাবা ঘুমিয়ে আছে রে সন্তান। যেই ঘরে মা বাবা নাই, ওরা বুঝে মা বাবা যে কত দামি জিনিস। এর যুবক, এর মুরব্বী, মা বাবার যারা কষ্ট দিছ রে সন্তান, আজকে বাড়িতে যাইয়া তওবা করে নাও। মা বাবা জীবিত থাকলে ক্ষমা চাও, ইন্তেকাল যদি করে থাকে সকালবেলা কবরের পারে দাঁড়াইয়া কবর জিয়ারত করো। মা বাবার জন্য আল্লাহর কাছে কান্না করে নাও। হতে পারে মা বাবা রূহানি ভাবে তোমার জন্য আল্লাহর কাছে মাফের দোয়া করবে। আম্মা আব্বা শুইছে যারো কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, আল্লাহ মাফ কর। এর নবীর উম্মত, ওই মা বাবার যারা কষ্ট দিছো, আজ থেকে ক্ষমা চেয়ে নাও। মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, তার কবরের পারে যায় দাঁড়ায় যাও। ও সন্তান, মা বাবা তোমার ইলমে দ্বীন শিখানো যেমন দায়িত্ব, সন্তান রে তোমারও দায়িত্ব হলো মা বাবার সেবা করা, ঠিক কিনা? মা বাবার সেবা যদি না করবা, মা বাবা যদি কষ্ট পায়, ঠিকানা হবে তোমার আমার জাহান্নাম। কারণ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মা ডাকে
গিয়ে তৃপ্তি মিটে নাই, বাবারে রাসূল আমার দেখতে পায় নাই। কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, নবী আমার খাদিজাতুল কুবরার কবর জিয়ারত করার জন্য রওনা দিলেন। এমন ভাবে কান্না করতেছে, আয়েশা সিদ্দিকা বলে, হুজুর আপনার স্ত্রী বুড়া বয়সে মারা গেছে, তার জন্য আপনি এমন করে কেন কাঁদেন? আমার নবী বলেন, আয়েশা রে, আমার খাদিজার জন্য এই জন্য কান্দি, খাদিজা শুধু আমার একজন স্ত্রী না, ওই বেঈমান কাফেররা আমি নবীর যখন কষ্ট দিছে, আমার খাদিজা ছাড়া সান্ত্বনা দেওয়ার আর পাশে কেউ ছিল না। এই জন্য খাদিজার জন্য কান্দে। কবরের পারে যা দাঁড়াইলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করতেছে। আল্লাহু আকবার বলেন। নবী কবর জিয়ারতে গেলেন কাঁদতে কাঁদতে, আসতেছেন নবী আমার হাসতে হাসতে। আল্লাহু আকবার বলেন। নবী আমার হাসতে হাসতে আসে। এর নবীর উম্মত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, হুজুর কাঁদতে কাঁদতে গেলেন, হাসতে হাসতে কেন ফিরলেন? কাঁদতে কাঁদতে গেলেন, হাসতে হাসতে কেন ফিরলেন? নবী আমার বলেন, আয়েশা রে, আমি যখন আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইলাম, তখন আমি তাকায় দেখি আমার আব্বা আম্মা দুইজন রে আমার আল্লাহ জিন্দা করে আমি নবীর সামনে হাজির করে দিয়েছে। আমি যখন আমার খাদিজার কবরের পারে দাঁড়াইলাম, আমি দেখি আমার আব্বা আম্মা দুইজন রে আল্লাহ আমার সামনে জীবিত করে দিছে। আমি নবী নিজে কলমা শরীফ পড়াইয়া বিদায় দিয়া দিছি। এই জন্য মনে শান্তি পাইলাম, আমার মা বাবার দেখা আজকে আমি পাইছি। এর সন্তান, ওই মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। স্ত্রীর কথাই মা বাবারে কোনোদিন কষ্ট দিও না, কারণ মা বাবার যদি কষ্ট দাও, সব শাস্তি আখিরাতে তো ভোগ করাই লাগবে। এই দুনিয়াতে আমার আল্লাহ শাস্তি ভোগ করায়া কবরে নিব। মা বাবারে যারা কষ্ট দেয়, দুনিয়াতে ভোগ করে কবরে যাওয়া লাগবে। এই জন্য মা বাবার দায়িত্ব হলো সন্তানের নবীর প্রেম শিখানো, নবীর আওলাদের ভালোবাসা শিখানো, আর কোরআন তিলাওয়াত শিখানো। আর যদি সন্তান তোমার দায়িত্ব হলো মা বাবারে পাও, মা বাবার খেদমত করা, তাদের সেবা করা, তাদের সাথে ভালো কথা বলা, সম্মানের সাথে কথা বলা, আসেনি? কিন্তু এখন মা বাপ জিগেলে, কিরে বাবা কই গেছিলা, এত রাত হয়ে গেছে, এই বিটি ঘুমায় থাকো, এত কথা কেন? এখন কত দিকে ঘোরাফেরা করতে হয়। আহারে, তোমার মারে এমন ভাবে দমক দিছো, আমার আল্লাহ বলেন এমন কথা বলিও না। মা বাবা যেন উফ শব্দটা উচ্চারণ করে, এমন কথাও কইও না, মা বাবা কষ্ট পাবে। তাফসীরে লেখছেন, এমন ভাষা মা বাবার সামনে ব্যবহার করিও না যেটা বুঝতে মা বাবার কষ্ট হয়। আল্লাহু আকবার বলেন। যেমন অনেক সময় শুদ্ধ ভাষা আছে না, আমরা বলি, অনেক সাধারণ সহজ মহিলারা আছে, খুব শুদ্ধ বাংলা ভাষা বললে মনে করতেছে ইংরেজি কইতেছে, আছে কিনা? এমন শুদ্ধ বাংলা ভাষা তার কাছে কইও না, সে বুঝতে পারবে এমন কথা কইও। বুঝবে না এমন কথা কইও না যে কথাটা বুঝতে তার কষ্ট হইব। কেন? মা বাবা সহজ সরল, তাদেরকে সহজ সরল ভাবে বুঝাইতে চেষ্টা করো। কিন্তু আজকে সন্তান ওই মা বাবা বাদ দিয়া কিয়ামতের আলামতের 39 আলামতের একটা আলামত হলো সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না, বন্ধুদের সাথে বড় সুন্দর আচরণ করবে। আসেনি? এমনই তো আছে। বন্ধুর মারে আন্টি, বন্ধুর বাবারে আঙ্কেল, নিজের আব্বা আম্মারে ঠিকমতো আব্বা আম্মাও ডাকে না। আছে কি নাই? এর যুবক, এইগুলি হলো কিয়ামতের আলামত। রে নবীর প্রেমিক, কিয়ামতের আলামতের একটা হলো মা বাবার অবাধ্য হয়ে যাবে সন্তান, বন্ধু বান্ধবরে আপন বানায় নিবে, প্রকাশ্য গান বাজনা ছড়ায় পড়বে। আজকে ধর্মের নামে অশালীন কাজকর্ম হয় কি হয় না? কথা বলে আছে কি নাই? ধর্মের নামে সুন্নিয়তের নামে অশালীন কাজ হয়। এর নবীর উম্মত এই অশালীন কাজ থেকে দূরে থাকা লাগবে, কারণ নবী বলছেন নবীর আওলাদের ভালোবাসা, নবীর ভালোবাসা শিখাও, নবীর আদর্শ শিখো। নবীর আদর্শের বাইরে আল্লাহ পাওয়া সম্ভব না, নবীর আদর্শের বাইরে গেলে রাসূল পাওয়াও সম্ভব না। এই জন্য রে নবীর উম্মত,
নবীর কথা কেন মানবেন? মা বাবার খেদমতের কথা আল্লাহ বলছে, নবীও বলছে, ঠিক কিনা বলেন? এই নবীর কথা কেন মানবেন? এই নবী এমন নবী যেই নবীরে নামাজেও তাজিম করতে হয়, ঠিক কিনা বলেন? নামাজে নবীর ইজ্জত করা লাগেনি? সালাম নামাজে দেয় না নবীরে? কথা বলেন, দেয় না? শুধু নামাজে সালাম দেয় না, কেউ কেউ বলে কোন নামাজের ভিতরে নবীর কথা মনে হইলে নাকি নামাজ বাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কি আসতে করবেন? আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনায় দিব, কষ্ট পাবেন না তো? আমার নবীর কথা নামাজে মনে হইলে নামাজ ভাঙবে না, বরঞ্চ নামাজে নবীর তাজিম না করলে নামাজ শেষ হয়ে যাবে। তার প্রমাণ হাদিস শরীফ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দায়িত্ব দিলেন, আবু বকর, আমি নবী অসুস্থ, ইন্তেকালের আগে আমার নবী কয়েক দীর্ঘদিন অসুস্থ, জামাতে ইমামতি করে নামাজ নবী আদায় করতে পারছেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, হে আবু বকর, ইমামতি করে তুমি নামাজ আদায় করে দিবে। আবু বকর সিদ্দিক ইমামতি করে নামাজ পড়তেছেন, সাহাবীরা পিছনে নামাজ পড়তেছে। সোমবার দিন, যেই সোমবারে আমার নবী বিদায় হয়ে যাবে, কেউ বলতেছেন এই সোমবার, কেউ বলতেছেন না আরেক সোমবার। এক সোমবার দিনে আমার দয়াল নবী ভাবলেন, আমার সাহাবীরা যে নামাজ আদায় করে, আমি নবী আজকে তাদের নামাজ একটু দাঁড়ায়া দেখব। আশিক রাসূল রে, নবীকে কেন ভালোবাসবা? নবীর ভালোবাসা কেন শিখাইতে বলছেন? নবী সন্তানের কেন শিখাইবা? ও আবু বকর সিদ্দিক ইমামতি করে সাহাবীরা পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে। আমার নবী ভাবলেন, সাহাবীরা আমার নামাজ পড়ে, আমি নবী ইমামতি করতে নামাজ পড়াতে পারি নাই, সাহাবীরা আমি নবীকে দেখে না, সাহাবীদের মনেও জ্বালা, এতদিন আমার নবীজিরে দেখতে পায় না, মনে বড় নবী দেখার যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার নবী ভাবলেন, আজকে একটু দেখে নিব। নবী আমার হুজরা শরীফ থেকে পর্দা সরাইয়া এদেরকে দেখবেন। মসজিদে নববীর বাম পাশে হলো নবীজির হুজরা মুবারক। কোন পাশে? মিহরাব বরাবর। পশ্চিম কোন দিকে আপনাদের? এটা না, এইদিকে বাম পাশ দিয়া ঢুকবে। মিহরাব বরাবর নবী আমার আস্তে করে পর্দা সরাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। পর্দাটা যখন সরাইয়া দিলেন, সারানোর সাথে সাথে সাহাবীরা বলে, আমরা দেখতে পাইলাম এমন একটা নূরের ঝলক সাহাবীদের চোখের সামনে পড়লো, এমন একটা নূরের ঝলক মারল, যে কোরআনের পাতা যেভাবে ঝলক মারে, সাহাবীদের সামনে নূরের ঝলক এইভাবে রাসূলুল্লাহর চেহারা মুবারক ভেসে উঠল। আমার ভাইরা, সব সাহাবীরা কিবলার দিকে নামাজে দাঁড়াইলেন। কোন দিকে? কাবার দিকে। কাবার দিকে নামাজ। ও শুক্রবার এলাকার ভাইয়েরা, মুসল্লিরা বড় জবাব দেন, ইমাম সাহেবরা আছেন, যদি মুসল্লিরা নামাজে দাঁড়াইয়া ডানে বামে তাকাই নামাজ মাকরুহ হয়, সিনা যদি ঘুরে যায় নামাজ বাতিল হয়, ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়াইলেন এইভাবে, এখন যদি নামাজে দাঁড়ায় পুরা সিনা ঘুরাইয়া দেন, পুরা সিনাটা যদি ঘুরে যায় ডানে অথবা বামে, নামাজ হবে না। ডানে বামে ঘুরাইলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। এখন নবীর আশিক রে, ওই নবীর প্রেমে কেন পাগল হও শুনে নাও, সাহাবীরা কত বড় পাগল ছিল। ওই মায়ের নবী নামাজ পড়তেছে, সাহাবীরা নবী দেখবেন পর্দা সরাইলেন, দেখার সাথে সাথে রে সাহাবীরা পাগল হয়ে গেছে, সাহাবীরা অনেক আনন্দে আত্মহারা হয়ে গেছে। কিবলামুখী চাইরা সাহাবীরা আমার নবীর দিকে তাকায়া গেছে। কিবলা চাইরা সাহাবীরা নবীর দিকে, আল্লাহু আকবার বলেন। নবীর দিকে সাহাবীরা তাকাইলো, কিবলার দিকে তাকায় না, নবীর দিকে তাকাইলো। আর আবু বকর সিদ্দিক, ইমাম আবু বকর, ও ইমাম আবু বকর ভাবতেছে আমি কি করব। ইমাম আবু বকর নিজের পাটা ঘুরাইয়া আমার নবীর দিকে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার মুস্কি হাসে, আর সাহাবীরা নবীর দিকে তাকাইছে। আর আবু বকর সিদ্দিক, ওয়া নাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলা সাফে, আবু বকর নিজের কাতার থেকে
থেকে ইমামতির জায়গা থেকে পায়ের গুড়ালি ঘুরাইয়া পিছনে আসার জন্য সিদ্ধান্ত নিলেন। কেন? আবু বকরের মনে হয় আমার নবী বুধই আয়েশা নামাজ পড়ায়া দিবে। সাহাবীদের মনের জ্বালা, এতদিন রাসূলুল্লাহকে দেখতে পায় নাই, আজকে নবীকে দেখছি। সাহাবীরা আনন্দে কেউ লাফ মারতে চাচ্ছে, কেউ নামাজ ছেড়ে দিতে চাচ্ছে। আমার নবী দেখতেছেন সাহাবীরা নামাজ পড়বে না, সাহাবীরা এখন যে অবস্থা নামাজ ছেড়ে দিবে। নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, আকিমু সালাতাকুম, ও সাহাবীরা তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, হযরত মাওলানা সাইয়্যিদ মুহসিন আল কাদরী সাহেব জিন্দাবাদ। আমার ভাইরা রে, এখন প্রশ্ন করবেন যারা নবীর বিরুদ্ধে কথা বলে আসেনি, কথা বলেন, দুই একজন আছেন এরকম, থাকে না? নবীর বিরুদ্ধে বলেন যে নবী নবী কেন করেন? আরে নামাজও যে নবীরে তাজিম করতে হয়, এই জন্য নবী নবী করি। কেউ কেউ বলে আমরা এরা শুধু নবী নবী বলা হয়, এটা ঠিক আছে। আল্লাহও কই নবী জপতাম, নবীও কই আমার ভালোবাসা ছাড়া উপায় নাই। যারা আমাদেরকে পছন্দ করে না তারাও কই আমরা নবী নবী করি। এর অর্থ হলো তাদের মুখে এই কথাটা প্রকাশ হইলো যে আমরা নবীর পাগল। ঠিক কিনা বলেন? আমরা যে নবীর পাগল, এটা যে সত্য, সত্য কথা তো আর লুকায় রাখা। আমরা নবীর পাগল কিনা? চাই কি চাই না? হাত তুলে দেখায়, চাই কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, হাত নামার আল্লাহ কবুল করুক, আমিন। আরো বড় করে বলে আমিন। কেন নবী চাই আর একটু শোনায় দিব। কেন নবী চাই একটু বলে দিব। হাদিস শরীফ, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবী গেলেন, যা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা কবে হইব? সুবহানাল্লাহ বলেন। কিয়ামত কবে হবে? রাসূল আমার দাঁড়িয়ে আছেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামতটা কবে হবে আমার একটু বলে দেন। আমার নবী বলেন, সাহাবী রে কিয়ামত কবে হবে এই উত্তর নবী দিলেন না। নবী বলতেছে, ও সাহাবী, কিয়ামতের জন্য যে তুমি প্রশ্ন করতে চাইছো, এই কিয়ামতের জন্য তুমি কি পুঁজি করছো? সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন, হুজুর মাতা সা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আদাতু লাহা, ক্বালা মা আদাতু লাহা কাসিরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ক্বালা আনতা মা মান আহবাবতা, মুত্তাফাকুন আলাইহি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে বদনাম দেয়, কি দেয় জানেন? নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ, ভালো করে ইবাদত নাই, শুধু নবী নবী পাগল হয়ে যায়। আছে কিনা? বলে কিনা? আসেন এইটার জবাবে হাদিস থেকে একটু দেয়া যায়। নামাজ রোজা তো অবশ্যই লাগবে, লাগবে না? লাগবে। তবে নামাজ রোজা ভরসা দিয়ে পার হতে পারবেন না। নামাজ রোজা দিয়ে যে পার হতে পারবো গ্যারান্টি আছে? আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি দয়া আর নবী যদি সুপারিশ না করে পারের কোন ব্যবস্থা। যেমন সাহাবী নবীর জিগাই, হুজুর কিয়ামতটা কবে হইব? নবী বলেন, কিয়ামত হইব কবে? এই কথা উত্তর নবী দিলেন না। এর মানে নবী জানে না। ঠিক না? নবী জানে কিয়ামত কবে হইব, এটা নবী জানে? জানে না। জানে? জানে। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামত কবে হইব এটাও নবী জানে। সারা দুনিয়ার মানুষ জানে কিয়ামত হবে মুহররম মাসে, বলে না? কিয়ামত হবে শুক্রবারে, বলে না? কিয়ামত হইব মাগরিবের মুহূর্তটার মধ্যে, বলে না? এই কথাগুলি পাইছি কই? ইডি কে কয়ে দিল? বলেন। যে এই কথাটি যিনি বলতে পারছে তিনি কি ওই বছরটা জানে না? বছরটাও জানে, বলে নাই। বছরটাও জানে, বলে নাই। ও নবীর উম্মত, মায়ার নবী বলেন, সাহাবীর কিয়ামত কবে হবে জানতে চাইছো, বুঝি তোমার কি আছে? সাহাবী বলে, হুজুর বেশি নামাজ আমার পুঁজি নাই, বেশি রোজা আমার পুঁজি নাই, বেশি সদকা আমার পুঁজি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার পুঁজি আছে। লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমরা হইলে কইলা বলে, হুজুর নামাজ তো পড়ছি, হইতে আবার জাহান্নামে যেতাম কি রে? হুজুর কিয়ামতে আবার ঠেকতাম কি লাগি? পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম আল্লাহ দিছে তো পড়ছি, ওই
রোজা 1 মাস দিছে তো রাখছি, ওই সদকা করতে বলছি তো করছি, ওই তাইলে আমার আবার অসুবিধা কি? অথচ সাহাবী বলেন হুজুর আমার নামাজ রোজা দান সদকা এত বেশি নেই, তবে একটা ভরসা আছে, আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। রাসূল বলেন সাহাবীরে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি জান্নাতে থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবী টিকিট পাইলেন কিসের? নামাজের না ভালোবাসা? কথা বলেন। এখন কি নামাজ ছেড়ে দেন যাবো নাকি? হ্যাঁ বলে তাইলে ভালোবাসা দিয়ে যাবো না, নামাজটা পয়রা ভালোবাসা রাখতে হবে, রোজাটা রাখতে ভালোবাসা রাখতে হবে, যাকাতটা দিয়া সদকাটা কইরা ভালোবাসা রাখতে হবে। আর ভালোবাসা না রেখে যদি করা হবে কোনো লাভ, কিন্তু আমরা মুখে মুখে বলবো ভালোবাসি, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই, হক নাই, হালাল নাই, যেটা শিয়াদের আচরণ করব তাহলে তো হবে না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আরে ও নবীর উম্মত শুনে নাও, শুধু এখানে শেষ না, মায়ার নবীর কাছ থেকে সার্টিফিকেট সাহাবীরা কেমন নিল? নবী বলেন আবু বকর নামাজটা পড়ে নাও। সাহাবীরা যে তখন লড়াছড়া করলেন, কথাবার্তা কইলেন, কইছে না? নামাজের ভিতরে কি কথা কোন যায়? উত্তর দিন, কথা বলা যায়? আমি তো মাদ্রাসায় পড়াই, পাশে কথা না বললে আমি পড়াইতে মজা লাগে না। আর এটাও কিন্তু একটা ক্লাস, এটা একটা, আপনারা জানেন কত দামি। আপনারা যে বাড়ি থেকে নিয়ত করে আছেন আজকে কিছু মাসলা মাসাইল শিখবো, ধর্মীয় কথা শিখবো, ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দিয়েছে, আর নূরের পাখার উপর দিয়ে হাঁটতেছেন। শুধু এইটা না, এটাও খবর নিয়ে যান, আপনারা যতক্ষণ মাহফিলের ভিতরে বসা, তখন আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা বেহেশতের বাগানে ঢুকছে, তাদের গুনাহগুলি, এক হাদিসে আছে গুনাহগুলি কাঁধে নিয়ে দাঁড়ায় থাকো, অন্য হাদিসে আছে যতক্ষণ তারা থাকবে ততক্ষণ তাদের কোনো গুনাহ লেখা নাই। ফেরেশতারা তোমরা চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় আমার বান্দার জন্য মাফ চাইতে থাকো। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দার পক্ষ থেকে তোমরা আল্লাহর কাছে মাফ চাইতে থাকো। কেউ বলতেছেন গুনাহ কাঁধে নিয়ে দাঁড়ায় থাকে, যখন বাড়িতে যায় আল্লাহ এরা তো বাড়িতে চলে যাচ্ছে, এখন কি করবো? আল্লাহ বলে আমি আমার বান্দারে মাফ করে দিছি, আবার কি তাদেরকে আর গুনাহ দিব? যা, যেই বান্দারা তওবা করছে তো করছে, তারা এখানে মাহফিল শুনছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই ওয়াজ শোনাকালীন অবস্থায়, ধর্মীয় জ্ঞান শোনাকালীন অবস্থায় কেউ যদি মারা যায়, ঠিকানা বেহেশত। ঠিকানা কোথায়? গানের ভ্যান্ডলে গিয়া মরলে? হ্যাঁ আসেনি, আসেনি, আসে না এমন? আজকে শুক্রবার গেছে, গত রাত্রে কত শুক্রবার বিয়ে হয়, কত বিয়ের রাত্রে, বিয়ের রাত জুমার রাত্রে, ওই বৃহস্পতিবার দিবাগত জুমার রাত্রে গায়ে হলুদের নামে কত বাজনা হয় কিনা? আছে কিনা বলেন? কথাটা মনে হয়েছে কইলে তেমনি আবার কষ্ট হতো না আপনাদের? এই আমলটা কয়ে যায়, কারণ এটা সবার দেশে আছে। আর এই কথাটা আমি প্রায় মাহফিলে বলি, এই গায়ে হলুদের নামে যে বাজনা বাজায় যুবক যুবতী নাচো, যুবক একটু শুনে নাও, এই সময় যদি তোমার আজরাইল এসে যায় আর ওই সময় যদি তুমি মারা যাও, দুনিয়াতে কলঙ্ক থেকে যাবে, দুনিয়াতে কলঙ্ক লেপন হয়ে যাবে, অমুকের ছেলে বাজনার মধ্যে নাচতে নাচতে মারা গেছে। ঠিক কিনা বলেন? কলঙ্ক হবে না? যুবক রে, ওয়াজ মাহফিলে আয়েশা যদি তুমি ইন্তেকাল করো, নামাজে যায় সেজদায় যদি তুমি মারা যাও, খবর হয়ে যাবে রে দুনিয়াতে যত অপরাধ লোকটা করছে, না জানি কোনো ভালো কাজ কোনো একটা করছে, এই জন্য নামাজের সেজদায় যায় মারা গেছে। সবাই তোমার সুনাম করবে। এর যুবক জানো না এই জুমার রাতের দাম কত বেশি? 2 ঈদের কারণে, 5টা কারণে 2 ঈদের চেয়ে জুমার দিনটা শ্রেষ্ঠ। কয় কারণ? 5 কারণে। কই 2 ঈদ ছাড়া ঈদ নাই? আরে ভাই সাহেব 2 ঈদ ছাড়া ঈদ নাই। 2 ঈদের চেয়ে দামি হইল জুমার দিনের ঈদ। জুমার দিনের ঈদ 2 ঈদের চেয়ে দামি 5 কারণে। কয় কারণে? এই জুমার দিনে দামি, এই জুমার রাত্রটার ভিতরে আল্লাহর নবী খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল থেকে মা আমেনার পেটে যেই রাত্রে এসেছিল, সেই রাত্রটা ছিল জুমার রাত। এসে দামি আর কোনো কথা আসেনি। এরপরে আল্লাহর হাবিব বলেন জুমার রাত্রে কবরবাসী ইমানদারের রূহগুলি বাড়ির আশপাশে ঘোরাফেরা করে। আমার কোন সন্তান আমি মার জন্য বাবার জন্য দোয়া করতে আসি কিনা রে? কবরবাসীরা যদি দোয়া পায় খুশি মনে কবরে যায়, দোয়া যদি না পায় কান্না করে করে তারা কবরে যায়। এর নবীর উম্মতের দল গায়ে
গায়ে হলুদের নামে এই জুমার রাত্রটারে আর বেইজ্জতি করিও না। এর যুবক গায়ে হলুদের নামে এমন আর গান বাজনা হারাম কাজ করিও না। এই হারাম কাজ করতে করতে একদিন এই বিয়ে হয়ে যাবে, কিন্তু শান্তি হবে না। এই গান বাজনা দিয়া যত বিয়ে হয়েছে গোপনে গোপনে খবর না, অধিকাংশ বিয়াতে শান্তি নাই। স্বামী স্ত্রী গরমিল ঝগড়াঝাটি লেগে আছে, সন্তান হইলে ভালো না। খেয়াল করে শোনো রে যুবক, বলতেছিলাম ওই নবীরে মানো, নবীর আদর্শ ধরো যুবক। মায়ার নবীর সাহাবীরা নবীরে যেমন করে মানছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মায়ার নবীরে শুধু সাহাবীরা তাজিম করছে এমন না, গাছে পর্যন্ত আমার নবীরে তাজিম করছে। মহিলা নবী আমার খুতবা দেয় খেজুর গাছের ডালের মধ্যে হেলান দিয়া, যার নাম উস্তনে হান্নানা। কি নাম? নবী আমার উস্তনে হান্নানার উপরে হেলান দিয়া নবী আমার খুতবা দেয়। মহিলা দেখছে নবী আমার খুতবা দেয়, খেজুরের ডালের সাথে হেলান দিয়া নবীজির কষ্ট হয়। আল্লাহু আকবার বলেন। মহিলারাও তো নবীর প্রেমিক আছে কিনা? ওই মহিলাটা নবীরে ডাক দিয়া বলে, নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ছেলে মিস্ত্রির কাজ করে গো নবী, আপনি রাসূল যদি অনুমতি দেন আপনার জন্য একটা কাঠের মিম্বার আমি বানায় আনতে চাই। রাসূল বলে, সাহাবীরে যাও, কাঠের মিম্বার তুমি বানায় আনতে পারো। আল্লাহর হাবিব অনুমতি দিলেন, মহিলা কাঠের মিম্বর বানায় দিলেন। জুমার দিন নবী আমার কাঠের মিম্বরে দাঁড়ায় খুতবা দিতে শুরু করলেন। ওই যে খেজুরের ডাল মসজিদের এক কোনায় তারে যখন রাইখা দিছে, নবী আমার কাঠের মিম্বরে দাঁড়ায় খুতবা দেয়। খুতবা শুরু হয়ে গেল, গুনগুন গুনগুন সুরে কান্নার আওয়াজ শোনা যায়। নবী আমার খুতবা শেষ, নবী ডাক দেয়, রে সাহাবীরা কে কান্না করে শুনোনি? কই হুজুর কান্নার আওয়াজ শুনি কিন্তু কাউকে দেখি না। এত কান্নার আওয়াজ শোনা যায়, কাউকে দেখা যায় না। রাসূল আমার আস্তে আস্তে করে হেঁটে যায়, হেঁটে যাইয়া ওই উস্তনে হান্নানার গায়ে হাত মোবারক বোলাইয়া দেয় আর বলে, উস্তনে হান্নানা রে এমন করে কাইদো না, তুমি থামিয়া যাও। ওই উস্তনে হান্নানা কান্না থেমে গেল। খেজুরের ডাল, রাসূল বলে, রে খেজুরের ডাল তুমি কি চাও? তুমি কি আবার বাগানে ফিরে যাইতে চাও? আল্লাহু আকবার গো। যে গাছ কাইটা শুকাইলে সেইটা আবার বাগানে গেলে খেজুর ধরবো না? পারবেন? পারবেন? এটা লাগাই দিতে পারবেন? কিন্তু নবী লাগাইলে, নবী লাগাইলে তাইলে ওই নবী আমরার মতো, ওই নবী আমরার মতো। তাহলে এই নবীরে যে আমরার মতো কইবো, ওই ওই জায়গার মধ্যে নিজের ছেলেটাকে ভাড়াই দিবেন? হ্যাঁ, খুব খেয়াল রাখবেন। কোথায় গেলে নবীর প্রেম শিখবে জায়গা বুঝা পাঠাইতে হবে, ঠিক কিনা বলেন? আমার মায়ের আরে ও নবীর উম্মত, মায়ার নবী বলে, ও খেজুরের ডাল তুমি যদি বাগানে যাইতে চাও বাগানে দিয়া দিব, তুমি যদি জান্নাতে থাকতে চাও জান্নাতে দেব। খেজুরের ডাল বলে, নবী আমি আপনার সাথে ছিলাম, আপনার কাছেই থাকতে চাই। নবী বলে, খেজুরের ডাল রে যা যা, আমি রাসূল তোর জান্নাতের ভিতরে লাগায় দিব, তোর ভিতরে জান্নাতে যায় ফল ধরবে। আর আমি নবীকে যারা ভালোবাসবে তোমার ফল তারা খাইবে। তাইলে নবীর ভালোবাসা থাকলে ওই খেজুর, এই খেজুরের ফল আবার, খেজুর গাছের ফল আবার খাওয়া যাবে। তাইলে নবীর ভালোবাসা লাগবে কিনা? গাছেও নবীরে ভালো, আমরা ওই নবীর ভালোবাসা দরকার আছে না? আমার ভাইয়েরা রে ও নবীর উম্মত, ওই নবীরে কেন ভালোবাসবেন? ওই নবীর মহব্বত কেন করবেন? কারণ ওই নবীরে ভালোবাসলে, নবীরে মানলে আল্লাহরে মানা হয়ে যায়। আপনারা জানেন হাদিস শরীফ, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বর্ণনা দেন,
উম্মতেরা রে, আপনারা তো এই কথাটা সবাই শুনছেন, হযরতে আলী নামাজ পড়ে নাই, আসরের নামাজ আলীর কাজা হয়ে গেছিল। জানেন নি ওয়াজটা? নবী আমার ঘুমাইছে? না না, নবী আলীর উরা তো ঘুমায় নাই, নবী আলীর উরা তো ঘুমায় নাই। এখানে একটু ভুল আছে। কি ভুল? অনেকে বলে নবী ঘুমাইছে, ঘুমায় নাই। নবীর কাছে ওহী নাজিল হইতেছিল, নবীর কাছে ওহী নাজিলের সময় আমার নবীর অনেকটা পরিশ্রম হতো। নবী আমার হযরতে আলীর উরাতের ভিতরে মাথা দিয়া আরাম করতেছিলেন আর ওহী গ্রহণ করতেছিলেন। নবীর কাছে ওহী নাজিল হইতেছে, এমন সময় হাদিস শরীফ ওয়ায়ুহা ইলাইহি ওয়া রাআসা ফি হুজরি আলিগিন, আমার নবীর উপরে ওহী আসতেছে, নবী আমার আলীর কুলের ভিতরে শুয়া পড়লেন। ফালাম ইউসাল্লিল আসরা, আলীর আসরের নামাজটা পড়া হয় নাই, আলী আসরের নামাজ পড়ে নাই। গারাবাতিশ শামসু, সূর্যটা ডুবে গেল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন, নবী আমার দোয়া করলেন। আলী তো আসর পড়ে নাই, নবী খবর পাইলেন, নবী দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা কেন বললাম? এই নিয়ে অনেকের দ্বন্দ্ব আছে। আল্লাহরে মানলই তো সারে। এবার শোনো, আলী ঘুমাইছে কার কোলে আর নবী ঘুমাইছে কার কোলে? আরো বড় করে বলেন, কার কোলে? নবী ঘুমাইছে আলীর কোলে। তাহলে নবীর খেদমত কে করছে? আলী করে নাই। এখন নবী কি বলে শুনে? নবী বলে, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা, আল্লাহ আলী তোমার আনুগত্যে ছিল, অর্থাৎ আলী তোমার খেদমতে, ওয়া তাআতি রাসূলিকা, আলী তোমার রাসূলের আনুগত্যে ছিল, আলী তোমার রাসূলের খেদমতে ছিল, অর্থাৎ খেদমত করছেন নবীর। আল্লাহর হাবিব বলে, আল্লাহ আলী তোমার আনুগত্যে ছিল। কার আনুগত্যে? তাইলে নবীর আনুগত্য করলে কারে করা হয়? বড় করে বলেন, কাকে করা হয়? আমার নবী বলেন, আলী আমার আনুগত্য করছে, যে আল্লাহ তোমার আনুগত্য করছে। আলী তোমার আনুগত্য করছে, অর্থাৎ তোমার কাজ করছে, তোমার কথা মানছে, আমার কথাও মানছে। আল্লাহ সূর্যটা উঠে দাও। হযরত আসমা বলেন, এর আগে এর পরে আর কোনোদিন এই অবস্থা দেখি নাই, সূর্য উঠে গেল, ডুবন্ত সূর্য উঠে গেল। বড় করে বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো, সূর্য উঠে গেছে, আলীর নামাজ তাড়াতাড়ি হইব না আস্তে আস্তে হইব? তাড়াতাড়ি তো না, সূর্য নিয়ে আবার ডুবে যায় না রে। নবীর উম্মত না। হযরতে আলী বলেন, অন্য দিনের সূর্য আমি আলীর জন্য ছিল না, অন্য দিনের সূর্য উঠে যাইতো আবার ডুবে যাইতো তার সময়ে, কিন্তু আজকে নবী আমার জন্য সূর্যটারে দাঁড় করাইছে, আমার জন্য সূর্যটারে আনছে। আমি আলী যতক্ষণ নামাজ শেষ না করব ততক্ষণ তো সূর্য ডুববে না। আমি আলী যতক্ষণ নামাজ শেষ না করব ততক্ষণ সূর্য ডুববে না। এই জন্য আলী মন মতো করে আসরের নামাজটা বড় সুন্দর করে আদায় করলেন, কারণ আলী জানে আলীর নামাজ যতক্ষণ শেষ হবে না ততক্ষণ সূর্য আর ডুববে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা কর লাগিয়া কাদরে মন কে আছে দূর আপনার দুজাহানের আপন নবী সোয়ে কাদেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা রে, ও নবীর উম্মতেরা শুনে নাও, ওই সাহাবীরা মায়ার নবী রাহমাতুল
লিল আলামিন রে এত তাজিম করলো, এত ইজ্জত করলো, এত সম্মান করলো, ওই সাহাবীদের মতো নবীর তাজিম আমাদের দরকার আছে কি নাই? আরো বড় করে বলেন আছে কি নাই? ওই নবীরে মাইনা যদি যাইবা, আমার আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীরে অনুসরণ করলো তারা যেন আল্লাহকে মানলো। তাইলে নবী বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? আপনাকে কথা বুঝায় এদিক সেদিক নিয়ে যাবে। তিরমিজি শরীফের শেষ হাদিস, আমার নবী বলেন তুমি যার কাছ থেকে কথা শুনবা, যার কাছ থেকে কথা জানবা, তার একটু যাচাই করে নিও এটা কোন দলের লোক, কোন প্রকৃতির লোক, কোন আচরণের লোক, তার সে কোন স্বভাবের লোক, তার একটু যাচাই করে তার কাছ থেকে কথা শুনো। কেন? তুমি কথা শুনে যদি তার দিকে যাও, যায় যদি দেখো এটা নবীর দুশমন, তাহলে তো জীবন শেষ, ঈমানও শেষ, ঠিক কিনা বলেন? সেই জন্য ওই দিকে যাও যেদিকে আমার রাসূল আছে। কোন দিকে যাও? যেদিকে আমার নবী আছে ওই দিকে যাওয়া দরকার আছে কি নাই? আমার ভাইয়েরা, মা বাবার খেদমত বুঝাইলাম, নবীর প্রেম বুঝাইলাম, কারণ রাসূল বলছে মা বাবার খেদমতের কথা, আবার ওই নবী বলছে মা বাবা নবীর প্রেম সন্তানের শিখাইতে হবে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আর কিছু সামাজিক কথা না বললে নাই হয়। মা বাবা সন্তানরে যদি আদব না শিখে, সন্তান কোথা থেকে শিখবে? কেউ কারো বদনাম কই আছে কিনা? কেউ কারো দোষ বলে আছে কিনা? এই দোষ বলে বেড়ায়, বদনাম বলে বেড়ায় নবীর উম্মত রে। কেউ কারো দোষ কইও না, কেউ কারো বদনাম কইও না, কারণ আমার মায়ার নবী, রহমতের নবী বলেন ওই মানুষটা হলো পূর্ণাঙ্গ মুমিন, ওই মানুষটা হলো পূর্ণাঙ্গ মুমিন যেই মানুষটা আল্লাহকে মানে, আখিরাতকে মানে, ঈমানদার হয়, তার দায়িত্ব হলো কোনোদিন প্রতিবেশীরে কষ্ট দিবে না। কিন্তু আমরা গালিগালাজ করি, ওটু আছে কিনা? অহরহ গালিগালাজ চলে, প্রতিবেশীর কষ্ট দেয়। সাবধান থাকবেন আমার বাবারা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, নূরের নবী বলে উম্মত তোমরা যদি শান্তি পেতে চাও আমি নবীর আদর্শ ধরো। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষগুলো এদিক সেদিক দৌড়াতে থাকবে। মায়ার নবী বলে একদিন ওয়াজ করতেছেন, নবী আমার কি ওয়াজ করেন? কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে বেশি মনে হয়? আমি একটা বিষয় একটু শেষ করে দিচ্ছি আপনাদেরকে। কেন বলছি জানেন? আমার হয়তোবা সারা বছর এখানে প্রতি বছরে আসা হইতে পারে, নাও হইতে পারে। কিছু কথা আপনাদেরকে বলে যাওয়া দরকার, সামগ্রিক বিষয়, সব বিষয়ে আলোচনা শুনছেন, তারপরে কিছু বিষয় বলে দেই। এই জন্য যেই নবীর নামাজে সাহাবীরা নামাজ ছাইরা দেওয়ার মতো উপক্রম হয়েছে, তারপরও নামাজ ভাঙে নাই। রাসূল বলেন বাকি যদুর আছে এই নামাজটা পড়ে নাও, নতুন করে পড়া লাগছে না, যেখানে ছিল এখান থেকে নামাজ পড়ে নিছে। ওই সাহাবীরা নামাজ এমন ভাবে আদায় করলো, আর আজকে ওই নবীর উম্মত হইয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আছে কি নাই? নবীরে তাজিম করলে কই সালাম দেওয়া যাবে না, বলি কিনা? নবীরে দাঁড়ায় সালাম দেওয়া বলি কিনা? কই যাবে না। এগুলি বেদাত পাইলো কই? নাউজুবিল্লাহ বলেন। যদি সুযোগ পাই সালামের দলিলটা দিয়া যাবো। সাহাবীরা যে নবীরে দাঁড়ায় সালাম দিছে, সাহাবীরা নবীজিরে দাঁড়ায়া সালাম দিছে, এই দলিলটা দিয়া যাবো যদি সুযোগ পাই। রাসূল আমার ওয়াজ করতেছেন, সাহাবীদের সামনে ওয়াজ করেন। কি ওয়াজ? আল্লাহর হাবিব এমন ভাবে ওয়াজ করতে শুরু করলেন, মায়ার নবী, রহমতের নবী, নূরের নবী এমন ভাবে ওয়াজ করেন, সাহাবীরা কান্না করতে শুরু করলো, অন্তর নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসতে শুরু করলো। সাহাবীরা বলেন নবী আমার, ও নবী আপনি এমন ওয়াজ করতেছেন, মনে হয় আজকের ওয়াজ আমাদের শেষ ওয়াজ হয়ে যাবে। নবী গো এমন কিছু বয়ান আমরারে করে শোনায়া যান যেই কথাগুলি আমরা মানতে পারবো। রাসূল বলেন আলাইকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআ, তোমরা আল্লাহকে ভয় করো, আনুগত্য করো, কথা শোনো এবং মানো। এরপর আমার নবী বলে আমি যখন বিদায় নেব, আমি নবী বিদায়ের পর সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদান আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। নবী বলে উম্মত আমি নবী বিদায়ের পর অনেকগুলো দল দেখতে পাবো, অনেক দল তৈরি হয়ে যাবে, তবে ওই সময় উম্মত রে ওই সময়ে আমি নবীর সুন্নাত, আমার সাহাবীদের সুন্নাত আঁকড়ায়া ধরবা। যখন দলাদলি শুরু হয়ে যাবে ওই সময় আমি নবীর সুন্নাত, আমার সাহাবীদের সুন্নাত ধরব। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীও লাগবে, সাহাবীও, কথা বলেন, নবীও লাগবে, সাহাবীও লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা রে, এই জন্য নবীর পথ বাদ দিয়ে ভিন্ন পথে যাওয়া যাবে না, নবীর রাস্তা বাদ দিয়ে ভিন্ন রাস্তা যাওয়া যাবে না। কারণ এত বড় বিপদ করোনা কেন আসলো? এই যে করোনা আসছে আমরা তো জানি এই বিপদগুলি কেন আমাদের উপর আসছে, আমরা বুঝতেছি, অনেকে বুঝ যাও
বুঝি না আছে কি নাই? কেন আসছে জানেন? এই মহামারী আসার একটা কারণ আছে, আমি একটু শোনায় দেই, শুনবেন কথাটা? সবাই শুনতে রাজি? সবাই শুনবেন? এই হাদিস হয়তো আপনাদের শোনা আছে, আমি আর একটু শোনায় দেই, তাইলে সব চরিত্র ঠিক হয়ে যাবে। এক নম্বরে হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركهن। নবী আমার ডেকে বলেন, রে সাহাবীরা ও মুহাজিরেরা, তোমরা পাঁচটা পরীক্ষার সম্মুখীন হইবে। কয়টা? কথা বলেন কয়টা? সাহাবীরা রে, পাঁচটা পরীক্ষার সম্মুখীন হইবে। এর ভিতরে আমি রাসূল, তোমরা যেন এর থেকে বাইচা থাকো। তবে পাঁচটা পরীক্ষা সামনে আসবে আমার উম্মতের। এর মধ্যে একটা হলো লাম তাজহারাল ফাহিশাতু ফি কওমিন কাতু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহু আকবার বলেন। নবী বলেন, উম্মত, যেই জাতির মাঝে প্রকাশ্য খারাপ কাজ চলতে থাকবে। কি কাজ? কি কাজ? নবী বলেন, উম্মত, যেই জাতির মাঝে প্রকাশ্য অশ্লীল কাজ, খারাপ কাজ চলতে থাকবে, আমার আল্লাহ ওই জাতির উপরে প্লেগ নামক মহামারী রোগ দিয়া তাদেরকে শাস্তি দিবে এবং ক্ষুধার জ্বালা যন্ত্রণা দিয়া শাস্তি দিবে। ওই জাতির উপরে এমন রোগ দিবে, এমন বিমার দিবে, যে বিমার আগের কারো ছিল না। বলেন তো, করোনা নাম জীবনে শুনছেন নি? শুনছেন? কেন শুনলেন? উম্মত, বুঝতে হবে আমাদের কার্যক্রমে আল্লাহ আমার খুশি না। সমাজে খারাপ কাজ, অশ্লীল কাজ ছড়ায় পড়ছে, আল্লাহ বেজার হয়ে গেছে, পরীক্ষার জন্য এমন বিপদ দিতেছে। দুই নম্বরে নবী বলেন, লাম ইয়ানকুসুল মিকালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। নবী বলে, উম্মত, যেই জাতি ওজনে কম দেয়, আমার আল্লাহ খাবারের অভাব তাদেরকে দান করবে। যেই জাতি ওজনে কম দিবে, খাবারের অভাব দিয়ে আমার আল্লাহ তারারে শাস্তি দিব। ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিনের শানে নুজুল দেখেন। আমার মায়ার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনাতে যাইয়া দেখে ব্যবসায়িক একজন আছে, তার কাছে দুই ধরনের বাটকারা। কয় ধরনের? আসেনি? বিপদ কি হুজুরের লাগিয়াই শুধু? হুজুরের দলাদুলি দেশের মধ্যে গজব আসতেছে, নাউজুবিল্লাহ বলেন। হুজুরের দলাদুলি দেশে গজব হয় না, সব বেটার দলাদুলির কারণে, কারণ নিজের আকলের কারণে কাজ করব, পাপের আসবে গজব। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পর নবী আমার দেখলেন একজনের কাছে দুই ধরনের বাটকারা, একটা দিয়ে আনে আর একটা দিয়ে দেয়। আসেনি? কথা বলেন, আছে কি নাই? আমার ভাইরা, মনে কষ্ট নিয়েন না। অনেকে ধান বিক্রি করে, গোশত বিক্রি করে, বাজারে বিক্রি করেন। একটা দিয়ে আনার সময় বাড়ির থেকে কিনা যখন আনেন, একটা বাটকারা দিয়ে মেপে আনে, আবার দেওয়ার সময় আরেক ধরনের বাটকারা দিয়ে দেয়। একটাতে কম আর একটাতে বেশি। এমন যখন করবা, এই ব্যবসায় লাভ হবে না, আল্লাহর গজব নেমে আসবে। এই জন্য নবী বলেন, উম্মত রে, যেই জাতি ওজনে কম দিবে, মাপে কম দিবে, ওই জাতির উপরে আমার আল্লাহ গজব দিয়ে দিবে। তিন নম্বরে রাসূল বলেন, শুধু গজব আসবে এমন না, ওই জাতির উপরে বাদশার পক্ষ থেকে শাস্তি আসবে। ধরা খাইলে শাস্তি হয় কিনা? কথা বলেন, হয় কিনা? বাটকারা নদীতে ভালায়া দেয়। রাসূল বলেন, তিন নম্বরে, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমা লাম ইউমতিরু। রাসূল বলেন, যাকাত দেওয়া যখন মানুষ বন্ধ করে দেয়, আসেনি? অনেক মানুষ আছে না, ধন সম্পদ আছে, তারপর যাকাত দিতে মনে চায় না। রাসূল বলেন, যাকাত দেওয়া যখন মানুষ বন্ধ করে দেয়, বৃষ্টি দেওয়া আমার আল্লাহ বন্ধ করে দিত। তবে বৃষ্টি দেয় কেন রে মুসলমান? এই যে চার পায়া জানোয়ার, বেড়া, বকরি, গরু, গাদা গুলি আছে, এইগুলির উসিলায় আমার আল্লাহ বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী বলেন, চার নম্বরে, ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি মা'দুবা মিন গায়রিহিম ফাখাযু বা'দা মা ফি আইদিহিম। নবী আমার দেখে বলেন, উম্মতে, ও উম্মত
উম্মতের দল শুনিয়া নাও, যেই উম্মত যেই জাতি আল্লাহ রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করে দিবে, ওই জাতির উপরে বিধর্মীরা দুশমন হয়ে শক্তিশালী হয়ে যাবে। আজকে বেঈমান কাফেরেরা মুসলমানের নবীর নিয়ে গালি দেয়, বেঈমান কাফেররা মুসলমানের নবী নিয়ে গালি দেওয়ার সাহস পায়। এর মুসলমান কেন সাহস পায়? আল্লাহ নবীর সাথে যেই ওয়াদা, আমরা সেই ওয়াদা ঠিক রাখতে তো পারি নাই, আল্লাহ নবীর কাজ ঠিক মতো বান্দা করে নাই, যার কারণে আমার আল্লাহ বিজাতিদেরকে তাদের উপরে দুশমন বানায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। 5 নম্বরে নবী বলেন, وما لم تحكم أئمتهم بكتاب الله وتخيروا بما أنزل الله إلا جعل الله بأسهم بينهم। 5 নম্বরে নবী বলেন, উম্মত যেই জাতির সরদারেরা বিচারকেরা কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করে না, ওই জাতির উপরে আমার আল্লাহ গজব দেয়। ওই জাতির মধ্যে রক্তপাত বেশি ঘটবে, ঝগড়াঝাটি বেশি থাকবে। আসেনি কথা বলে আছে কি না? বিচারের কাজে যাইয়া ঘুষ খায়া বেজাল, ঘুষ খায়া বিচার নাড়াইয়া দিচ্ছে, ঘুষ খায়া আইন পাল্টায়া দিতে চায়। নারে নবীর উম্মত বিচার কাজে সঠিক বিচার যদি করবা, আরশের ছায়ার নিচে আমার আল্লাহ জায়গা করে দিবেন। আর বিচার যদি বেঠিক করবা, হাসরের ময়দানে মানুষগুলি যখন দাঁড়ায় যাবে, ওই হাসরের মাঠে একদল মানুষের আমার আল্লাহ অন্ধ বানায় উঠাবে। তারা বলবে, লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, কেন অন্ধ বানাইলা? দুনিয়াতে তো আমার চোখ ছিল। আল্লাহর নবী বলেন, ওই মানুষদেরকে এই জন্য অন্ধ বানানো হবে, মাইয়াজুরু ফিল হুকমে, ওই মানুষেরা দুনিয়াতে বিচার কাজে বেজাল করত। আসেনি কথা বলেন, আসে না? এমন যখন কোন জাতির মাঝে আসবে, তখনই গজব আসবে। ও নবীর উম্মত, এই গজব থেকে যদি বাঁচতে চাও, আমার নবীর সুন্নাত মোতাবেক জীবন গড়ো, আমার নবীর তরিকায় জীবন গড়ো, নবীর ভালোবাসা লইয়া জীবন গড়ো। মারামারি ছুটে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কিনা? উম্মতরে, যেই কথাটাকে বলছিলাম, আমরা আল্লাহর রহমত চাই, নবীর ভালোবাসাও চাই, তবে মা বাবার খেদমত কইরা নাকি না কইরা? কবরবাসীর জন্য দোয়া কইরা নাকি না কইরা? কবরবাসীর জন্য দোয়া করো। 2টার উদাহরণ দিলাম, একটা বাকি আছে। ওয়াকিরাতিল কোরআন, নবী বলছে সন্তানের কোরআনের তিলাওয়াত শিখাও। মনে আসেনি? উদাহরণটা দিছি না কিন্তু? ওই মায়ের নবী বলেন, সন্তানের কোরআনের তিলাওয়াত শিখাও। ও মা বাবা শুনে নাও, সন্তান যদি কোরআন তিলাওয়াত করে কত লাভ হয় শোনো। আল্লাহর বান্দার কবরে আযাব হইতেছে, হঠাৎ করে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, বান্দার কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম, তার কবরে আর আযাব দিও না। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা আযাব বন্ধ করে দিলেন, আল্লাহ আর আযাব দিব না। আপনি বলছিলেন আযাব দিতে, দিছি। নিষেধ করছেন, দিলাম না। ও আল্লাহ, কেন আপনি আযাব দিতে বাধা হঠাৎ করে নিষেধ করলেন? বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই ব্যক্তি যখন মারা যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সময় তার একটা ছোট্ট বাচ্চা রেখে আসছিল। এই ছোট্ট বাচ্চাটা একটু বড় হয়েছে। আজকে যখন মক্তবে যাইয়া কোরআন শরীফের সবক নিয়া আমি মালিকের নামে, আমি আল্লাহর নামে বিসমিল্লাহ পড়ে যখন সূরা ফাতিহা শরীফ পড়তে শুরু করলো, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারলো। ওই কোরআন তেলাওয়াতের খাতিরে আমি আমার ওই বান্দার কবরের আযাব মাফ করে দিলাম। রে মা বাবার সন্তান, কোরআন তিলাওয়াত শিখো। মা বাবারা সন্তানকে কোরআন তিলাওয়াত শিখাও। আজকে সন্তান কত বড় শিক্ষিত হয়, কিন্তু তবু কোরআনের তিলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না। আছে কিনা বলেন? আলেম ওলামার আমি শুনলাম, ইয়াজমিরিগঞ্জ আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নি যুব সংগঠন এই কিরাতের প্রশিক্ষণ এই বছর দিয়েছে রমজানে। আলহামদুলিল্লাহ, বড় ভালো সুন্দর উদ্যোগ। আরো শুনলাম মাদ্রাসা করতেছেন, আপনারাও সহযোগিতা করবেন, ঠিক কিনা বলেন? কারণ এই দুনিয়াতে যদি একটা সন্তান আলেম তুমি বানায় যেতে পারো,
পারো, ওই সন্তানটা তোমার সদকায়ে জারিয়া হিসাবে কাজে লেগে যাবে। ওই সন্তান যখন দাঁড়ায় দোয়া করবে, আমার আল্লাহর সাথে সাথে কবরের আযাব মাফ করিয়া দিব। কবরের আযাব মাফ হোক আমরা চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি না? ছেলেটা রুটি বানাই কি বানাই? ছেলে হাফেজে কোরআন। কি কোরআন? হাফেজে কোরআন। বাবা মারা গেছে, সংসারের হাল ধরা লাগবে, এখন ইমামতি করে সংসার চালাবো, টেনশন লাগবে। এক দোকানে যায় রুটি বানাই, রুটি বানায় আর সারাদিন কাজের ফাঁকে ফাঁকে কোরআন শরীফের তিলাওয়াত করে। কোরআন শরীফটা যখন খতম শেষ হয়ে যায়, ছেলেটা বিকাল বেলা যে কোনো সময় অবসর পাইয়া বাবার কবরের পাশে যায় দাঁড়াইয়া সূরা ইয়াসিন শরীফ যখন পড়তে থাকে, সূরা মুলুক যখন পড়তে থাকে, নবীর উম্মত রে রাতের বেলা যদি ঘুমাও, কোরআন শরীফের একটা সূরা আছে 30 আয়াতের সূরা, সূরা মুলুক। কোন সূরা? সূরা মুলুক। ইশারের নামাজ পড়া ঘুমাইবার সময় যদি পড়া ঘুমাতে পারেন, এই সূরা মুলুক কবরের আযাব থেকে আপনাকে আমাকে রক্ষা করবে। আমার ভাইরা, ওই হাফেজ কোরআন সন্তান বাবার কবরের পারে দাঁড়ায় যায় দোয়া করে, চোখের পানি ফালায় কান্না করে আর দোয়া করে, বাবার জন্য দোয়া করে। হঠাৎ করে ছেলেটার বাবার কবরে যায় না। কেন যায় না? কবরটা ভেঙ্গে সমান হয়ে গেছে। ছেলেকে এখন আর কোথায় যাব? কবর ভেঙ্গে সমান হয়ে গেছে, এখন তো আর কোথাও যাইবার আমি বুঝি না। কবরে মনে হয় আর কিছুই নাই। ছেলেটা যায় না, কয়েকদিন হয়ে গেল। বাবা একদিন স্বপ্নে ডাক দেয়, রে সন্তান, তুমি কেন আমি বাবার কবর জিয়ারতে যাও না? ছেলেটা বলে, রে বাবা, আমি তো মনে করছি এই মাটির জিয়ারত আর কেন করব? আজুর তুরাবা, আমি কেন মাটির জিয়ারত করব? বাবা বলে, সন্তান রে, তুমি যখন আমার কবরের পায়ে দাঁড়াইতা, কোরআন শরীফের তেলাওয়াত যখন করতা, সাথে সাথে আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিত। তুমি যখন আমার কবরের পারে দাঁড়াইয়া দোয়া করতা, আমার পাশের কবরবাসীরা পর্যন্ত খুশি হইত। দেখো তোমার সন্তান তোমার জন্য দোয়া করতে আসে। এর সন্তান রে, তুমি যখন আমার কবর থেকে ফিরে বাড়িতে রওনা হইছো, তখন আমি মা, আমি বাবা তোমার দিকে তাকায়া থাকতাম। যতক্ষণ পর্যন্ত তুমি শহরের ভিতরে না ঢুকছো, ততক্ষণ পর্যন্ত আমি বাবা তোমার দিকে তাকায়া থাকতাম। মা বাবার আদরের সন্তান। ছেলেটা চট্টগ্রাম থেকে ঢাকা থাকে, বেড়াতে আসছে, ঈদের ছুটিতে আসছে। যখন বাড়িতে চলে যায়, দুনিয়ার সব মানুষের কাছ থেকে বিদায় লয়ে গেছো, স্ত্রীর কাছে গেছো, বিবি বলে দিছে আরেকবার আসার সময় আমার জন্য এই সেই নিয়ে আইসো। ছেলে মেয়েরা বলছে আব্বু আমার জন্য এটা সেটা নিয়ে আইসো। কিন্তু মা ছেলেটারে আদর করে খাওয়াইয়া বাড়ির পাশে রাস্তায় উঠাইয়া দিয়া পিছন দিকে তাকিয়ে আছে। ছেলে বলতেছে, মা বাড়িতে চলে যান, গাড়ি চলে আসছে, আমি উঠে যাব। ছেলে হাঁটতেছে, এই বাড়ির থেকে দেখা যায় না, আরেক বাড়ির উঠানের কিনারে দিয়া, আরেক বাড়ির পিছনের রাস্তা দিয়া যায় বাঁশঝাড়ের কোণা থেকে তাকিয়ে আছে। ছেলে যায়, মা পিছন দিক দিয়ে তাকায়া শাড়িরা সৌ দিয়া চোখের পানি মুছে। অন্যরা জিজ্ঞেস করে, ভাবি কেন কান্না করেন? ছেলেটা আসছিল, আজকে চলে যাইতেছে, আল্লাহ যেন সহি সালামতে তারে পৌঁছায়। সন্তান রে, গাড়িটাতে যখন উঠো, এই গাড়ি কিনা না, মা জানুক আর না জানুক, মা গাড়িটা দেখেও তাকায় থাকে, আমার ছেলে এই গাড়িটা দিয়া যাইতেছে। এমন দরদি কোথাও পাইবে না রে সন্তান, এমন দরদি কোথাও পাইবা না, মার মতো বাবার মতো এমন দরদি পাইবা না। ওই মা বাবা যাদের কবরে, তাদের সালে সাওয়াবের নিয়তে প্রতি বছর ইয়াউজুনে শরীক হইও, আর আল্লাহর কাছে হাতটা তুইলা দোয়া কইরো, হতে পারে এর উসিলায় সকল কবরবাসীদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। আইসো ববে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে।
হাসরে বলুন হিসাব হবে আই সববে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব দিতে হবে আমার ভাইরানে আরবি যে চাঁদরা গেল এই চাঁদরা ছিল আমার আবু বকর সিদ্দিকের ওফাতের চাঁদ এই জন্য আবু বকর সিদ্দিকের ঘটনাটা বললাম এই আবু বকর সিদ্দিক হযরত ওমর একদিন মনে মনে বড় খুশি আজকে আমি আমার সম্পদের অর্ধেক লইয়া নবীর কাছে রওনা হইছি আল্লাহু আকবার কোন আজকের দানবীটা আমি হয়ে যাব আল্লাহু আকবার বলেন আজকের দানবীটা আমি হয়ে যাব নবীর কেমনে ভালোবাসে আবু বকর সবকিছু ঘর থেকে নিয়ে গেছে কিছুই রাখে নাই ওমর যায় বলে অর্ধেক অমুক যায় বলে 3 ভাগের 1 ভাগ অমুক কয় অর্ধেক আবু বকর তুমি কত কই হুজুর আমার ঘরে যা ছিল সব আনছি আল্লাহু আকবার বলেন নবী কয় আবু বকর রে ঘরের জন্য তুমি কি রাখছো পরিবারের জন্য এরে মুমিন বিশ্বাস কত বড় অটল আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারের জন্য আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসি আমার হুজুর কেউ লাগবে না আল্লাহ নবী থাকলে আমি আবু বকরের হয়ে যায় যার কারণে রে ওই আবু বকর আমার নবীর কাছে শুয়া রইছে ওরে নবীর উম্মত ওই আবু বকরের সাথে জান্নাতে থাকতে চাই কিনা কথা বলেন চাই কিনা সবাই চায় তাইলে এমন একটা মাহফিল প্রতি বছর জুরাইবেন জুরাইলে কি হবে এমন মাহফিল প্রতি বছর দিলে এই মাহফিলটা শুধু একজনের টাকা দেয়া হয় না অনেকের সহযোগিতা লাগে এর সন্তান জীবনে কত টাকা কত কাজে খরচ করলেন এটার ফল কি পাইলেন বুঝলাম না তবে আপনি যখন ওই মাহফিলে কোরআনের মাহফিলে নবীর প্রেমের মাহফিলে টাকা খরচ করলেন এর উসিলায় হতে পারে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে কবরবাসীদেরকে কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিতে পারে ঠিক না সন্তান আমার বাবা আজকে অসুস্থ মা অসুস্থ চিকিৎসা করি কি করি না করি না খেত বিচা হইলেও করি বাড়ি বিচা হইলেও করি কারণ মা বাবা জীবিত আছে তো মাইরা ফালাই দেওয়া যায় না মানুষের কাছে হাত পাইতে হইলেও করি সন্তান রে মা সামনে চোখের সামনে কষ্ট করে বাবা কষ্ট করে দেখছো মায়া লাগে সবকিছু উজাড় করে চিকিৎসা করছো অথচ মা বাপ যে কবরে আছে সুখে আছে না দুঃখে আছে কেউ তো জানি না জানি ওই কবরে কেমন আছে জানি না ওই কবরবাসী মা বাবার জন্য আল্লাহর পথে যখন কিছু খরচ করে যায়বা এই দানের উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিবে তাইলে এইভাবে মা বাবার নিয়তে কবরবাসীদের কবরের আযাব মাফ করবার জন্য আল্লাহর পথে খরচ করা দরকার আছে কি নাই এর মধ্যে একদল আসে আরশের ছায়া পাবে 7 দলের এ যারা পাবে এর মধ্যে একদল হইলো যারা আল্লাহর পথে দান করে বড় করে বলেন সুবহানাল্লাহ তাইলে Ya Rasulullah Nabi apni je nore te poida apna nore te tamam jahan no poida apni je Gola Robala Ya Nabi Salam Alayka Ya
दिया हबीब अल्लाह अर्शो से जगह मुबावला रोज़े रसूलुल्लाह रोज़े हबीबुल्लाह उस रोज़े अनवार पे हमदुल्लाह कहला तो सलाम मुस्तफा जाने रहमत पेला तो सलाम शमह बज में हिदायत फैला तो सलाम गौसाला इमाम तो का जलवाए शान कुदरत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शमह बज में हिदायत फैला सलाम संजरी अजमले ताजा गरीब नवाज उसमैना दीना मिल्लत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शमह बज में हिदायत फैला तो सलाम नादी कल्बों में रज़्म मुस्तफा हिकमत आला हज़रात फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शमह बज में हिदायत फैला मदीने की जात हज़ारों सलाम मदीने की जात लाखों सलाम मदीने की जात करोड़ों सलाम मदीने की जात बेहोदो सलाम मदीने की जात करोड़ों सलाम मलमल बिकमालिही মান আতামানি ওয়াসকি মান সাকানি আয় আল্লাহ আমরা যে খাওয়াইছে তারারেও খাওয়াও দোয়া করা দরকার আছে না বড় করে বলো আলহামদুলিল্লাহ আরে সুন্নিদের মাহফিলে গেলে ওয়াজও পাওয়া যায় খাওয়ানো পাওয়া যায় ঠিক কি না বলেন এই যে ফুটলা একটা ভাইছেন মোটামুটি একজনের যথেষ্ট ঠিক না ছোট না বড় তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকলে দুনিয়াতেও শান্তি আখিরাতেও ফেরেও শান্তি ফেটো ঠিক কিনা বলেন তাইলে সুন্নি জামাতের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না বড় করে বলেন চাই কি না যত বাতিলই থাকুক না কেন এদের দিকে আমরা খেয়াল করব না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দিকে থাকবো উলামায়ে আহলে সুন্নাত যারা রয়েছেন এই আজমিরগঞ্জ উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কমিটি গঠন হয়েছে আজমিরগঞ্জ উপজেলা ইসলামী সুন্নি যুব সংগঠন ওই সংগঠনের সাথে আপনারা জড়িত থাকবেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানি আপনাদের কাছ থেকে দোয়া চাই সকলের কাছ থেকে দোয়া চাই আমার জন্য আপনারা দোয়া করবেন আমি শারীরিকভাবে আসলেই ততটা সুস্থ না আজ দুইটা প্রোগ্রাম কয়েকদিন আগে মিস হয়েছে আমার অসুস্থতার কারণে সেইজন্য অসুস্থতার ফাঁকি দিয়ে ওয়াজ তো করতে হয় মাসব্যাপী ওয়াজ চলতেছে চলবে আপনারা দোয়া করেন রাস্তাঘাটে চলাফেরার পথে আল্লাহ যেন হেফাজত রাখে সবাই পড়ুন আমিন আরো বড় করে বলুন আমিন স্বাধীন মিয়া তার বাবা মৃত্যু 100 টাকা দিচ্ছে 1000 দিব সবাই বলবো জি জি اللهم آمين يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এরে দয়ার মালিক আজকে আজমিরগঞ্জ উপজেলায় শুক্রবারে জামে মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে 12তম সুন্নি সম্মেলনের ভিতরে আমি গুনাহগার এই গভীর রজনীতে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়ায়া দিচ্ছি রে দয়ার মালিক
সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে রে আল্লাহ, মিলাদ দুরূদ জিকির আজকার ওয়াজ নসিহত যা হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়া বলি লক্ষ কোটি গুণে বাড়াইয়া তামাম ওলি আব্দুল গাউস কুতুবের পাক রূহে কবুল করে নাও। আয় আল্লাহ, তামাম ওলি আব্দালের পাক রূহে খাস করে আল্লাহ এই সিলেটের জমিনে শাহজালাল মুজাররদিয়া মুলি শাহপরান জালালি নাসিরউদ্দিন শিবাশালাল মাদানী সহ যত ওলি আব্দালরা শুয়ে আছে তাদের পাক রূহে কবুল করে নাও। আয় আল্লাহ, তাদের উসিলায় নূরের নবীর নূরানি কদমে পাকে কবুল করো। আয় আল্লাহ, নবীজির উসিলায় আমাদের সকলের নেক বাসনা পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, আজকে যারা মাহফিলের আয়োজন করেছে মুরব্বী যুবক সকলের তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই মাহফিলে অনেক আলেম ওলামারা মুরব্বীরা যুবকরা পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ, কে জানি আম্মারে হারাইছে, কে জানি বাবা হারাইছে। আয় আল্লাহ, মা বাবা পঞ্চম যারা হারাইলো তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্বা আম্মা সইছে যারো কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আয় আল্লাহ, অনেক মুরব্বী বাবার আছে মা বাবার হাত বাড়াইছে, অনেক যুবক আছে বাবা নাই মা নাই দোয়া চাইছে, অনেক ভাই আমার ডানে বামে দোয়া চাইছে। আল্লাহ, নাম কত বলবো, আপনজন যাদের কবরে না জানি এই মুহূর্তে আব্বা আম্মার চেহারাটা সামনে বাইসা গেছে। হায় আল্লাহ, মা বাবার কবরের আযাব মাফ করো। আমার মতো যারা দাদা দাদি নানা নানি হারাইছে সকলের মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এই শুক্রবারই সহ অত্র এলাকার মাটির নিচে যত মানুষ কবরে, কবরের আযাব মাফ করিয়া দাও। এরে মালিক, মুরব্বী যুবক বুঝি না সকলের ইমাম হুসাইনের সৈনিক বানায় দিও। আল্লাহ, আমার আদরের আলেম ওলামারা যারা আছে আল্লাহ সকলরে কবুল করো, মুরব্বী যারা আছে সকলরে কবুল করো। আল্লাহ, তালিবুল ইলম স্টুডেন্ট যারা আছে সকলরে তুমি কবুল করিয়া নাও। মালিক রে, অনেকে হাত বাড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না করছে, জীবনে এমন গুনাহ করছি তুমি মালিকের দরবারে ক্ষমা পাইবার আশা করতে পারি না। মাফ যদি না করবা তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে। আয় আল্লাহ, আমাদের সকলের তুমি মাফ করিয়া দাও। মহিলাদেরকে আবেদা সালেহা সুলতানার দরজা নসিব করে দাও। আয় আল্লাহ, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপনজনদেরকে কবুল করে নাও। অনেক ছোট বাচ্চা জন্ম হয়েছে দোয়া চাইছে, আল্লাহ তুমি তারারে কবুল করে নাও। মালিক, অনেকে অসুস্থ আছে দোয়া চাইছে, আল্লাহ বিশেষ করে আমাদেরকে এই মাহফিলকে যারা সুন্দর করার জন্য মসজিদে যারা দান খয়রাত করে গেছে সকলের দান তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাইক দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে, কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের চলাফেরার পথ কণ্ঠকে সুস্থ করে দাও, চলাফেরার রাস্তাকে সুগম করে দাও, ড্রাইভার সহ গাড়ি সহ সকল নিরাপদে যেন গন্তব্যে পৌঁছতে পারি সেই তৌফিক দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, না জানি আগামী বছর আর দেখা হয় কি না হয় রে হায় আল্লাহ, মুরব্বী যুবকদেরকে তোমার হাতে সুপর্দ করলাম, নিজেও সুপর্দ হয়ে গেলাম। এরে মালিক, সকলের যা বিন্দার হয়ে যায় আল্লাহ,
আয় আল্লাহ এই এলাকায় একটা সুন্নি প্রতিষ্ঠান করবার মতো সেই কুওয়াত দান করে দিও আল্লাহ। মরে যায় দুঃখ নাই রে মালিক, মরণ কালে তোমার নবীরে দেখাইয়া জবানে জারি করে দিও শুধু কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।